আমাদের রেডিওলজিক্যাল টেকনোলজিস্ট অফ ত্রিপুরা, এটা একটা নতুন সংগঠন এবং এই সংগঠনটা তৈরি হয়ে ওনাদের যে প্রথম কাজ একটা রক্তদানের আয়োজন করা হয়েছে এজেএমসি এনজি হসপিটাল প্ল্যাটফর্মকে। এটা খুব আনন্দের ব্যাপার এবং সত্যিকারের প্রশংসনীয় কাজ। আমরা সবাই কিন্তু যার যার প্রফেশনাল একটা সংগঠন থাকে এবং সংগঠনের কাজ হচ্ছে সদস্যদের দিকটা দেখা, সব দিকে যাতে ওনারা কাজের সুযোগ সুবিধা পায় এবং যেখানে কাজ করবে সেই কাজ করার পরিবেশটা যাতে অনুকূলে থাকে সেদিকটা দেখাটাই কিন্তু সংগঠনের কাজ। তো এর বাইরে বেরিয়ে এসে সংগঠনের যে প্রথম কাজ ওনারা করলেন সেটা এমন একটা কাজ, সেটা আমাদের মানে মনের দিকটা থেকে আমরা কোথায় আসি সেটাই বেরিয়ে পড়ে এই কাজের মাধ্যমে। অর্থাৎ আমরা আমাদের যে নিজস্ব যে কাজ সেটার বাইরে থেকে বেরিয়ে এসে সমাজের জন্য কিছু একটা করা সেটা। আর এই রক্তদান এভাবে চললে মানে আমরা দেখছি এই কিছুদিনের মধ্যে কিন্তু সপ্তাহখানেকের মধ্যেই বেশ কয়েকটা রক্তদান হয়ে গেল। আমাদের এজেএম হসপিটালে করা হলো, একটা হয়েছে নার্সের ডে উপলক্ষে, আর একটা হয়েছে T6-এর মাধ্যমে, আর এখানটায় আমরা কিছুদিন আগে করেছি এজেএমসি এনজি হসপিটাল স্টাফ সবাই মিলে, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, দেন সিকিউরিটি স্টাফ এবং সাফাই কর্মী স্টাফ সবাই মিলে কিন্তু আমরা একটা রক্তদান শিবির আয়োজন করেছি। সেটাতে প্রায় 50 জনের মতন রক্তদান করা হয়েছে। তো আমি চাইবো যে আমাদের রাজ্যে এই যে রক্তদান শিবির যদি একটা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ ছোটো ছোটো আকারে নন স্টপ যদি আমরা করে যাই তাহলে কিন্তু কোনোদিনই কিন্তু আমাদের রক্তের যে ক্রাইসিস থাকে সেটা হবে না। তো আজকের দিনে আমি এই যে নতুন যে সোসাইটি হলো ত্রিপুরা রেডিওলজিক্যাল টেকনোলজিস্ট, তো ওনাদেরকে ব্যক্তিগত তরফ থেকে এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ব্যক্তিগত তরফ থেকে ওদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আর বিশেষ কিছু বলছি না, আর বলছি যে সামনের দিনেরও ওনাদেরকে আমাদের থাকবে যে আরও ওনারা ছোটো ছোটো পরিসরে এটা যাতে সারা বছরে যাতে ওনারা করতে পারে। অসংখ্য ধন্যবাদ।